এই যে বাংলাদেশি দাদা, এদিকে আসুন, কথাই ছিল। কিরে কি হয়েছে ক? আসলে দাদা শুনলুম আপনাদের বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক দাদা। আরে যা তো, আমরা এসব জিনিস নিয়ে ভাবিনি, এ তেমন কিছু না। আরে এগুলো একদিনকে ট্রেন, এগুলা মানুষ দু একদিন গেলে এমনি ভুলে যাবে না। তাছাড়া বাংলাদেশে এইরকম ঘটনা অহরহ ঘটতেছে, মানুষ এগুলা কিছু মনে করতেছে না, দুদিন পরে এমনি ভুলে যায়। সে কি দাদা, আপনারা এটা কোনো কথা বললেন? আপনাদের ভিতরে তো মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নেই। এত মানুষত্ব বোধ দেখান লাগবে না, তুই তো যা। আরে গেল, ও একটা বিনদেশি লোক হয়া আমাকে দেশের এই বিমান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করতেছে তোর কাছে। আর তোরা দুঃখ প্রকাশ তো দূরের কথা, এত বড় একটা ভয়াবহ ট্রাজেডিতে দুঃখ প্রকাশ না করে উল্টে তুই ওদেরকে আরো তিরস্কার করতেছিস। তোরা কি মানুষ? মাস্টার, এরকম ঘটনা বাংলাদেশে অহরহ হয়, যার কোনো প্রতিকার নাই। আর এগুলি মানুষ 2 দিন পর এমনি ভুলে যায়, সেজন্য আমরা তো গায়ে লাগাচ্ছি না। সেটা তুই ঠিক কইছিস, বাংলাদেশে এই ধরনের ঘটনা অহরহ ঘটে যাচ্ছে, 2 দিন পর কেউ মনে রাখে না। ওই প্রথম সকালে একটু ফেসবুকে আবেগের ঠেলায় ভাসে যায়, ঠিক আছে, কিন্তু পরবর্তী দেখা যায় যে এর কোনো প্রতিকার হয় না, কিছুই হয় না। এ কথা তো ঠিকই বলছিস, কিন্তু তোদের ধেরার সাথে এরকম বাজে ব্যবহার করা ঠিক হয় নাই। ধেরাই যেখানে তোদের কাছে দুঃখ প্রকাশ করতে আইছে, সেখানে তোদের উচিত ছিল ওর সাথে একটু দুঃখ প্রকাশ করা। আসলে দাদা বিষয়টা খুবই দুঃখজনক। এসব দুঃখজনক ঘটনা যে কোনো জায়গায় ঘটুক, এটা আমরা চাই না দাদা। যতই আমরা শত্রু হতে দায়ী থাকি, আপনাদের বিপদে আমরা, আমাদের বিপদে আপনারা, প্রকৃত মানুষ হিসেবে এটা হয় উচিত দাদা, বুঝতে পারলেন কিনা? তোদেরকে অনেক ধন্যবাদ যে তোরা আমাদের বাংলাদেশে আজকে যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাতে তো দুঃখ প্রকাশ করতেছিস, এই জন্য তোদের অন্তর থেকে ধন্যবাদ। কিন্তু একটা বিষয়, খুবই দুঃখের বিষয় কি জানিস, এই যে আমাদের দেশে এই যে প্রতিনিয়ত অহরহ যে ঘটনাগুলো ঘটে, এর কোনো প্রতিকার হয় না। 2 দিন ফেসবুক খুব গরম থাকে, তারপর আবার সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায়, আর এটা নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা কিছু হয় না। কিন্তু একটা জিনিস বোঝ, 2025 সালেও একটা স্বাধীন দেশের আকাশে এমন প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান ওড়ে, যেটাকে বলা হয় মুরির টিন, যেটা একটা দুর্ঘটনা ঘটলে সাধারণ যাত্রী তো দূরের কথা, পাইলটের জীবনেরই কোনো নিরাপত্তা নেই। তুই একটা জিনিস চিন্তা কর, অন্য উন্নত দেশে তুই চিন্তা কর যে যুদ্ধ বিমানগুলো, প্রশিক্ষিত বিমানগুলো আছে, যদি দুর্ঘটনা সিগন্যাল পায় তাহলে কিন্তু পাইলটের ককপিট সহ সে কিন্তু প্যারাশুট নিয়ে উঠে যায়, শুধু বিমানটায় দুর্ঘটনা ঘটে, মানুষের জীবন কিন্তু নিরাপদে থাকে এবং সবকিছু কিন্তু ঠিকঠাকই হয়ে যায়। কিন্তু আমাদের দেশে চিন্তা কর, আমাদের দেশে একটা যুদ্ধ বিমান যদি এরকম প্রতিনিয়ত অহরহ যদি ঘটে, তাহলে আমরা হারাই একজন দক্ষ পাইলট, একজন মা হয় সন্তান হারা, একজন বউ হয় বিধবা, আর সন্তানরা হয় এতিম। কিন্তু আমাদের দেশ যদি এই সমস্ত মুড়ির টিন বাদ দিয়ে অন্যান্য উন্নত দেশের মতো প্রযুক্তি ব্যবহার করে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাও ঘটে না। আমাদের দেশকে কিন্তু আরো উন্নত করা সম্ভব হয়, আমাদের প্রতিভাগুলো ওইভাবে আর অকালে হারিয়ে যায় না। সুতরাং আমাদের উচিত নাই এই বিমান বাহিনী উন্নত করা, আর না হলে এই বিমান বাহিনী বিলুপ্ত করা। তাছাড়া এই সমস্ত ঘটনা আর দেখে সহ্য হয় না। জি দাদা, আপনি একদম ঠিক কথা বলেছেন।